রবি খেতে চায়। হে ভগবান, অনেক অনেক ধন্যবাদ আমার খেতে এত ভালো ফসল উপহার দেওয়ার জন্য। রবি তার খেতে এত ভালো ফসল দেখে অনেক খুশি হয়। তারপর রবি ঘরে এসে তার স্ত্রী কবিতাকে বলে, রূপালীর মা, আমাদের ক্ষেতের ফসল অনেক ভালো হয়েছে। সত্যি আমাদের ফসল ভালো হয়েছে, আমি শুনে অনেক খুশি হয়েছি। তাহলে আমাদের ক্ষেতের ফসল বিক্রি করে আমরা একটা নতুন বাড়ি বানাবো। আমাদের ক্ষেতের সব ফসল বিক্রি করে নতুন ঘর তৈরির টাকা জোগাড় হবে না। আমি পরের বছর জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নতুন বাড়ি বানাবো। বাবা, আমার স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, আমাকে একটা নতুন ব্যাগ কিনে দাও। হ্যাঁ রে মা, আর কিছুদিন পর আমাদের ক্ষেতের ফসল উঠবে, তারপর ফসল বিক্রি হওয়ার পর তোর জন্য একটা ব্যাগ নিয়ে আসবো। তারপর ফসল তোলার মরশুমে হঠাৎ করে রূপালীর বাবা অসুস্থ হয়ে পড়ে। এরপর রূপালীদের পরিবারে নেমে আসে দারিদ্রতা। রূপালীর বাবার ওষুধ কেনার মতো টাকা ছিল না। তখন রূপালী গ্রামের জমিদারের কাছে যায়। কে তুমি আর কেন এসেছো? আমি গ্রামের রবির মেয়ে রূপালী। আমার বাবা কয়েকদিন ধরে অসুস্থ। আমার বাবার জন্য ওষুধ কেনার মতো টাকা নেই, তার জন্য জমিদার বাবু আপনার কাছে এসেছি। কিছু টাকার প্রয়োজন ছিল, তার জন্য তুই একটা ছোট বাচ্চা মেয়ে, তোকে আমি কি করে বিশ্বাস করে টাকা ধার দেই বলতো? জমিদার বাবু, তুমি দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও। এই মরশুমে আমাদের ক্ষেতের ফসল ওঠার পর আমার বাবা ফসল বিক্রি করে আপনার সব টাকা শোধ করে দেবে। না রে মেয়ে, আমি তোকে টাকা ধার দিতে পারবো না। তারপর রূপালী মন খারাপ করে ঘরের দিকে আসছিল। তখন এক সাধু রাস্তা ধারে গাছের নিচে বসেছিল। তখন রূপালীকে মন খারাপ অবস্থায় দেখে বলে, কে রে মেয়ে, কি হয়েছে তোর? আমার বাবা কয়েকদিন ধরে অসুস্থ। আমার বাবার ওষুধ কেনার মতো টাকা আমাদের ঘরে নেই। এই জন্য আমি জমিদার বাবুর কাছে গিয়েছিলাম। আমি ছোট বাচ্চা মেয়ে বলে জমিদার বাবু আমাকে ভরসা করে টাকা ধার দিল না। এই যে মেয়ে, মন খারাপ করিস না, তোর ভাগ্য আর কিছুদিনের মধ্যে খুলে যাবে। তারপর রূপালী ঘরে চলে আসে। বাবা, আমি তোমার ওষুধ কেনার জন্য জমিদারের কাছে গিয়েছিলাম, কিন্তু জমিদার বাবু আমাকে টাকা ধার দিল না। রূপালী একদিন গ্রামের জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন মানুষের মতো কণ্ঠে কেউ যেন তাকে ডাকছে, কিন্তু রূপালী চারিদিক কোথাও কাউকে দেখতে পেল না। তারপর রূপালী দেখতে পায় অদ্ভুত রকমের একটা গোলাপ ফুল তাকে ডাকছে। তারপর রূপালী সেই গোলাপ গাছটির কাছে যায়। রূপালী, তুমি অনেক দুঃখ কষ্ট অভাবে আছো। তোমার সব দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ গোলাপ, আমি প্রস্তুত, বলো আমাকে কি করতে হবে। আমার এই গোলাপ গাছটিকে নিয়ে গিয়ে তোমার ঘরের ভেতর রাখলে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তোমার ভাগ্যের দরজা খুলে যাবে, আর তোমার সব ইচ্ছা একটার পর একটা পূরণ হবে। তারপর রূপালী সেই জাদুই গোলাপ গাছটির ফুল সহ গাছটিকে নিয়ে তাদের ঘরের ভেতরে রাখে। তারপর কিছুদিনের মধ্যে রূপালীর বাবা সুস্থ হয়ে আবার আগের মতো কাজ করছে। রূপালী মা, আমি অনেক খুশি। তোর জন্য আমি আবার নতুন রূপে জীবন ফিরে পেয়েছি। বাবা, সবে এই জাদুই গোলাপ গাছটির জন্য। তুমি এই জাদুর গোলাপ গাছটিকে ধন্যবাদ দাও। তারপর রূপালীদের পরিবারের সব অভাব আস্তে আস্তে দূর হয়ে যায়। তারপর রূপালীদের একটা নতুন বাড়ি বানায়। এই জাদুর গোলাপ ফুল আর রূপালীর সততা মনোভাব সাহসিকতার জন্য রূপালীদের পরিবারের দুঃখ কষ্ট অভাব দূর হয়ে রূপালীদের পরিবারের ভাগ্যের দরজা নতুন রূপে খুলে গেছে।